কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে সানডে, তো আজকে একটুখানি লেট করেই ঘুম থেকে উঠলাম। তোমরা তো জেনেই গেছো এখন স্যাটারডে নাইট করে কিন্তু প্রত্যেক স্যাটারডেতেই মানে একটা করে মুভি দেখছি। কালকে রাতে মুভি দেখেছিলাম তেরি মেহেরবানিয়া। তো বেশ ভালো মুভিটা, একটা কুকুরকে নিয়ে, খুব ভালো মুভিটা। তো ওটা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 1:30 বেজে গেছে। তো তারপরে ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গেছে। তো আজকে ঘুম থেকে উঠলাম তখন ওই 8টা, সোয়া 8টার দিকে ঘুম থেকে উঠলাম। ওর বাবার আজকে ডিউটি আছে, তো সেই কারণে, নাহলে তো আরও বেলা করে উঠতাম, কোনো মানে ব্যাপারই না। তো ওর পাপা বাজার এনে দিয়ে তারপরে ডিউটিতে গেছে। তো আমি উঠে ঘরটা মানে ঘরে যেই সমস্ত টুকটাক কাজকর্ম ছিল সেইগুলো সেরে, স্নান টান সেরে, পুজো সেরে আসলাম। তো এখন মানে রান্নাবান্নার কাজে হাত দেবো। ওর বাবা চিকেন এনে দিয়ে গেছে। আর আজকে মানে কালকে রাতেই আর কি ঠিক হয়েছিল যে বাবাইয়েরও ইচ্ছে করছিল বিরিয়ানি খেতে, ওর বাবারও ইচ্ছে করছিল বিরিয়ানি খেতে। তাই বললাম ঠিক আছে, তাহলে চিকেনটা একটুখানি বড় বড় পিস করেই কাটিয়ে নিয়ে এসো, তাহলে বিরিয়ানি করা যাবে, অসুবিধা নেই। ঘরে চালও রয়েছে, সব কিছু রয়েছে। তো সেই জন্য এখনও চিকেন মানে ধুই টুইনি, এখন রান্নাঘরে যাব। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো রান্নার এখানে দেখো অনেকটাই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো আজকে বিরিয়ানি বানাবো, ঠিক আছে। তো চিকেন একটুখানি বড় বড় পিস করেই কেটে এনেছে, আমি ভালো করে ধুয়ে রেখেছি, এখনও ম্যারিনেট করিনি কিছু, তো করব। আর এখানে বেরেস্তার জন্য আর মাংসের জন্য একবারে পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে, টমেটো কেটেছি, একটা আলু কেটেছি, যেহেতু দুই বেলার হিসাবেই করছি আর কি। তো 2 পিস করে আলু আর কি, তো সেই জন্য একটুখানি আলু বেশিই দিয়েছি। আর লঙ্কা, তবে চালটা একটু কম আছে, আজকে 2 রকমের বিরিয়ানি চাল দিচ্ছি। মানে দুটোই আর্ধেক আর্ধেক ঘরে ছিল, তো দুটো ওই জন্য আলাদা আলাদাভাবে ভিজিয়েছি, এটা একটু কম টাইম লাগে। সেই জন্য এটাকে মানে লাস্টে দেবো, এটাকে আগে দেবো, এটাকে দিয়ে ফুটিয়ে তারপর ওই চালটা দেবো। জানি না কেমন কি হবে, মানে মিক্স বিরিয়ানি হবে আজকে। তো চাল দুটোই অল্প অল্প ছিল দেখে না, আর মানে মিক্স করে দিলাম যে 2টো প্যাকেটই শেষ করে ফেলি। এই হচ্ছে বিরিয়ানি গুছিয়ে নিয়েছি আপাতত। তো এখন বেরেস্তাটা ভেজে নিই, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে করে এদিকে ভাত করে নিই, এরকম করে আস্তে আস্তে করে নিই। তো আজকের বিরিয়ানিটা হতে চলেছে মিক্সড রাইস বিরিয়ানি, কারণ বিভিন্ন না 2 রকমেরই চাল মিক্স করে তারপরে বিরিয়ানিটা বানাচ্ছি। কারণ কি বলো তো, 2টো প্যাকেটেই অল্প অল্প করে রয়েছে, মানে 1 কিলো করে নিয়ে এসেছিলাম প্যাকেটে। তো এইটার অর্ধেক রান্না করেছিলাম, ওটার অর্ধেক রান্না করেছিলাম, এরকম করে 2টো প্যাকেটেই অল্প অল্প ছিল। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে দুটোই শেষ করে দিই। আরেক প্যাকেট রয়েছে, সেটা আর মানে কাটলাম না, ভাবলাম এই দুটো দিয়েই যা হয়, 2 বেলার হোক 1 বেলার হোক হয়ে যাবে। মানে 1 বেলার হয়েও থাকবে, হয়তো 2 বেলার একটুখানি কম হতে পারে, সে রাতে একজনের কম হলে সে আমার জন্য আমি অন্য কিছু ব্যবস্থা করে নিতে পারবো। তো চলো মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি। তো বিরিয়ানি রান্নার কিন্তু ভাতটাই আসল, তাই না? তো আমি ভাতটা নামিয়ে নিয়েছি, আজকে একটু টেনশানেই ছিলাম, যেহেতু 2 রকম মানে মিক্স চাল ছিল, তো ওই জন্য একটু টেনশানে ছিলাম। তো আশা করছি ঠিকঠাকই নামাতে পেরেছি। তো এরকম 2টো জায়গায় না আমি ছড়িয়ে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর বেরেস্তাও ভিজে নিয়েছি আমি, দুধ গরম করে নিলাম। আর ভাবছি কি মানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিই। আর আমি এখন এই প্রসেসেই কিন্তু বিরিয়ানিটা মানে রান্না করছি মোটামুটি ইদানিং। এখন এই বেরেস্তা দিয়েই মানে চিকেনটা রান্না করছি। এইভাবে বিরিয়ানি করলে না খুব ভালো খেতে হয়। তো এখানে টক দই দিয়েছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়েছি। আজকে আর হলুদ দিইনি, হলুদ ছাড়া ভাবছি রান্না করব। আর আজকে চিকেনের পিসগুলো বেশ মানে বড় বড়, অনেকটা বড় বড়। আর লেগ পিস তো থাকেই আমাদের ডেলি, কিন্তু এমনি পিসগুলো বেশ মানে যেরকম বিরিয়ানিতে থাকে সেই রকম। তো এটাকে এবার ভালো করে মেখে নিই। আর এদিকে আমার আলু ভাজা চলছে, তো আলু ভাজা হলে একবারে বিরিয়ানিটাও বসিয়ে দেবো। টক দই দিয়েছি একটু বেশি করে। চলো এটাকে ভালো করে মেখে নিই। এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই গন্ধ শুকে চলে এসছে রান্নাঘরে, যে কি রান্না হচ্ছে আজকে। কি করে বুঝলে? এইসব দেখেই বুঝে গেছো? আর গন্ধ পাচ্ছ? হ্যাঁ, গন্ধ শুকে বিরিয়ানি হচ্ছে না।
এই যে চিকেন আমার মোটামুটি কমপ্লিট। আর দেখেছো কী পরিমাণে অয়েল রিলিজ করেছে। তো চিকেনের কিন্তু এই অয়েলটাই বেশি ভালো লাগে। তো হয়ে গেছে আমার, একটু বাদে একটু ঠান্ডা হোক, তারপরে আমি লেয়ারিংটা করব। আজকে না হলুদ দিন, সেই জন্য কালারটা এইরকম রয়েছে। তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। চিকেনে বেশি হলুদ হলুদ হলেও ভালো লাগে না। তো এরকম থাক, ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এই যে বিরিয়ানির লেয়ার কমপ্লিট করে দিয়েছি, এবার শুধু গরমে ভাপ দিলেই হয়ে যাবে আর কি। তো 1:30 বেজে গেছে। হ্যাঁ, আজকে রান্নাবান্না হয়ে গেছে, আজকে এখনও আসার নামগন্ধ নেই। আর যেদিন মানে রান্নাবান্না হয় না সেদিন দেখি তাড়াতাড়ি চলে আসে, এই হচ্ছে কি ব্যাপার। তো এটা তো হয়েই গেছে পুরো রেডি, শুধু ভাব দিতে ওই 10 থেকে 15 মিনিট লাগবে, এত বেশিক্ষণ লাগবে না। তো এখনও আসেনি, জানি না কখন আসবে। আর আজকে সকাল থেকে না বাইরেটা পুরো একদম মানে মেঘলা অন্ধকার করে এসছে। কালকে তো বৃষ্টি হয়েছে বেশ ভালোই, তো সেই কারণেই আজকে ওয়েদারটাও বেশ মানে ঠান্ডা ঠান্ডা আছে, কোনো গরম নেই, কিচ্ছু নেই। সেই জন্যই আরও বিরিয়ানিটা খেলে কোনো অসুবিধা হবে না, সেই জন্যই বিরিয়ানিটা আজকে আর কি রান্না করা। তো দেখি কখন ওর পাপা আসে, ওর পাপা আসলেই ভাবছি মানে ভাবে বসাবো, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। তো দেখা যাক। তো এই হচ্ছে দেখো বিরিয়ানির ফাইনাল লুক, মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর এখানে রায়তা বানিয়েছি, আর স্যালাড তো আগেই কেটে নিয়েছি। তো এবার গরম গরম খাওয়া যাক। গুড ইভিনিং। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার। দুপুরবেলা বিরিয়ানি খেয়ে একটা ঘুম দিয়েছি, কারণ আজকে ঘুমটা সলিড হয়েছে, মানে দুপুরের ঘুমটা না দিলেই হচ্ছিল না। ভাবছিলাম যে ঘুমাবো না, কিন্তু দুপুরে খেয়ে দিয়ে শুয়ে ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে কখন দিয়ে চোখ লেগে এসছে, মানে একদম টেরই পাইনি। তো যাই হোক ঘুমটা দিয়েছি, বেশ ভালোই হয়েছে, কারণ গতকালকে অনেকটা রাতে যেহেতু ঘুমিয়েছি, আবার আজকে সকালবেলা 8:30টার মধ্যে উঠে পড়েছি, সেই জন্য ঘুমটা ঠিক আর কি পোষায়নি। তো ওই কারণেই আর কি ঘুমিয়ে পড়েছিলাম। আর বাবাই খেলতে গেছিলো, খেলে টেলে এসছে, তারপরে আমি সন্ধ্যাবেলা একটুখানি রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু সানডে, একটু তো বাজারে তো যেতেই হবে, আর এমনিও দরকারও রয়েছে, চাল আনতে হবে। স্মার্ট বাজারেই যাব, এখন আর বিশাল থেকে চালটা আনি না, কারণ একই চাল তো স্মার্ট বাজারে গেলে আরও সব কিছু ফল টল একবারে সব কিছু পেয়ে যাই, তো ওই জন্য এখন বিশালে যাওয়াই হয় না, স্মার্ট বাজারেই যাই। তো একটুখানি রেডি হয়ে নিয়েছি, তো চলো বেরোনো যাক। আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে, মানে আর সেই গরম প্যাচপ্যাচের ব্যাপারটা একদমই নেই। তো বাবাইও এখানে রেডি হয়ে গেছে, চলো তাহলে যাওয়া যাক। কোথায় পাপিস? আচ্ছা আচ্ছা, কালকে এদেরকে এসে নাকি বিস্কিট খাইয়ে গেছে। মাদার কোথায় গেছে? কোথায় রয়েছে কতগুলো? 4টে না 5টা, ও না 6টা, ভেতরেও রয়েছে 6টা বা 7টা। হ্যাঁ অনেকগুলো। মাদার টেনশনে পড়ে গেছে, বুঝলে? কালকে এসে বিস্কিট খাইয়ে গেছিলে ওর মাম্মাকে? সব খেয়েছে তো ওরা এখনো তো খাওয়ার হয়নি না, সেই কারণে। এটা কি, এগুলো কি তোমার ফ্রেন্ড নাকি? এগুলোকে পেট রেখে না, পেট রাখবো? কে ওদেরকে কে দেখভাল করবে? তুমি। তুমি পটি পেলে এখানে করিয়ে দেবে। তাহলে তুমি রাখো, তুমি যদি পটি করাতে পারো, খাওয়া দাওয়া করাতে পারো, তাহলে তুমি রেখে দাও, ঠিক আছে? কিনে নেবে। হ্যাঁ হ্যাঁ, এখন না উপরেরটা ঠিক করেছে, দেখেছিস? ওই তো না, এই তো নিচের দিয়ে পড়ছে। ও কি ঠিক করলো কি জানি, পাইপটা পুরো, ও এখানে মনে হয় আরও কালকে মনে কাজ করবে। হ্যাঁ, পুরো এই রাস্তার এই জায়গাটা পুরো আর কি ভিজে থাকে, পাইপটা ফেটে গিয়ে এভাবে জল পড়ছে। আর 2 দিন মতন তো লাগবেই। আর আমরা নিয়েছি এই যে দই ফুচকা। চলে এসছি আমরা স্মার্ট বাজার। স্মার্ট বাজারের সামনেই এরকম বসেছে। লুচি খাবে? 200 টাকা কিলো। একটা জিনিস দেখো, কাঁঠাল। এই দেখো
পাকা কাঁঠাল। কি পারছো? হ্যাঁ, তো এই যে স্মার্ট বাজার ঘুরে চলে আসলাম, বাজার ঘুরেই চলে আসলাম। তো টুকটাক আজকেও কিন্তু বেশ ভালোই কেনাকাটা হয়েছে। হ্যাঁ, ওই সামনে দেখালাম না, স্মার্ট বাজারের সামনে লিচি টিচি নিয়ে বসেছিল, তো ওখান থেকে লিচিও নিলাম। বেশ মানে দাম নিল 200 টাকা করে কিলো আর কি। তো প্রায় অনেকটাই হয়েছে। বিশেষ করে লিচি মানে লিচুর কি হয়, ওই পাতার ওয়েটেই তো ওয়েটটা হয়ে যায়। তো খেয়ে দেখতে হবে কীরকম কি মিষ্টি না কীরকম আছে। খাবে তো তুমি? তো লিচিও কিন্তু আমার খুব ভালো লাগে। মানে সামারে যে সমস্ত ফ্রুটস হয় আমার সব ফ্রুটসই ভালো লাগে। ওয়াটারমেলন, ম্যাঙ্গো, লিচি, পাপায়া তো অল সিজনেই পাওয়া যায়, অসুবিধা নেই। তো আজকে কী কী কিনলাম সেগুলো আর আজকে আর দেখাচ্ছি না, কারণ এখন আর ব্যাগ থেকে মানে বের করতে ইচ্ছা করছে না, কারণ ব্যাগ থেকে বের করলে আবার জায়গাটা গুছিয়ে রাখতে হবে। ওটা কালকে ধরবো আর কি, কালকে তোমাদেরকে দেখাবো। ওই টুকটাক চাল, মেনলি চালটা নেওয়া হয়েছে, আরও টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে। আর মানে একটুখানি ফুচকা খেলাম, আমি আর বাবাই খেলাম দই ফুচকা, ওর বাবা খেলো ওই মানে জল ফুচকা। এখানে জল ফুচকা না, মানে ওই জলটা আমার ঠিক একটা ভালো লাগে না, সেই জন্য জল ফুচকা আমি কমই খাই আর কি। সেই টক ভাবটা হয় না, আমাদের ওখানে যেরকম তেঁতুলের জলটা হয়, এখানে ওই পুদিনা পাতার এই সমস্ত জল হয় দেখে আমার মানে জল ফুচকাটা খুব একটা খাওয়া হয় না, ওই দই ফুচকাটাই খাওয়া হয়। তো পেট তো মোটামুটি ভরাই রয়েছে, আর রাতে যা বিরিয়ানি আছে হয়ে যাবে আর কি। ওই একটুখানি গরম করতে হবে, হ্যাঁ গরম করে তিনজনে মিলে ভাগযোগ করে খেয়ে নিলেই হয়ে যাবে। আজকে বিরিয়ানিটা মানে ভালোই হয়েছে বেশ খেতে। তো বাবাই অ্যাকচুয়ালি দুপুরে ওর খিদে পেয়ে গেছিলো, ওর পাপা তো আসছিলো না, সেই জন্য ওকে মানে চিকেন তো রান্না ছিলই, চিকেন ঝোল একটু আলু দিয়ে ভাত দিয়ে ওকে মানে মেখে দিয়েছিলাম। ও আর দুপুরে আর খেতে পারেনি বিরিয়ানিটা, তো রাতে তো খেতেই পারবে, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, ওর পাপা আসতে আজকে একটুখানি লেট করছিল, সেই কারণে ওকে ওইভাবে দিয়ে দিয়েছি আর কি। আর বিরিয়ানিটা যেটা বলছিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছে। মানে 2 রকমের যেহেতু চাল মিক্স ছিল, তো সেই জন্য একটুখানি নরম হয়ে গেছে ভাতটা, বা ঠিকঠাক আছে, মানে খেলে অতটা বোঝা যাচ্ছিলো না। যখন প্রথমে আর কি মিক্স করেছে তখন মনে হচ্ছিলো যেন একটুখানি নরম হয়ে গেছে, বাট খেতে কিন্তু ভালো হয়েছে, পুরো মানে রাইসে পুরো কোটিং হয়ে গেছিলো, খুব ভালো লাগে। মানে এইভাবেই না আমি মানে এখন বিরিয়ানিটা রান্না করি, খেতে খুবই ভালো লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।